একজন কৃষক যদি একটি বাক্সে 8টি বা 11টি আম প্যাক করেন তবে তার কাছে 5টি আম অবশিষ্ট থাকে, কিন্তু যদি তিনি প্রতিটি বাক্সে 6টি বা 7টি আম প্যাক করেন তবে তার কাছে 5টি আম অবশিষ্ট থাকে। তার কাছে কত আম ছিল? If a farmer packs 8 or 11 mangoes in a box, he has 5 mangoes left. But if he packs 6 or 7 mangoes in each box, he has 5 mangoes left. How many mangoes did he have? দেখো, একজন কৃষক যদি একটি বাক্সে 8 বা 11টি আম প্যাক করেন সেক্ষেত্রেও তার 5টা আম অবশিষ্ট থাকছে। আবার টোটাল আমগুলোকে যদি 6টা বা 7টা নিয়ে একটা বাক্স করেন সেক্ষেত্রেও তার লাস্টে দেখা যাবে 5টা আম অবশিষ্ট আছে। এখন জানতে চাইছে তার কাছে মোট কতগুলো আম ছিল। তো এরকম কন্ডিশন যেহেতু দুটো ক্ষেত্রেই দেখো অবশিষ্টের পরিমাণ সমান, তাই জন্য আমরা এক্ষেত্রে কি করবো, এলসিএম বের করে দেবো। এলসিএম অফ 8, 11, 6, 7 এই ম্যাঙ্গোগুলোর এলসিএম বের করতে হবে। তার সাথে 5 যোগ করে দিলে টোটাল ম্যাঙ্গো, তার কাছে যতটা আম ছিল সেটা বেরিয়ে যাবে, টোটাল ম্যাঙ্গো এর পরিমাণ বেরিয়ে যাবে। তাহলে 8, 11, 6, 7 হচ্ছে আমরা লসাগুটা বের করে নেবো। 8, 11, 6 আর 7 লসাগুটা আমরা বের করে নিই। 2 দিয়ে যাবে 4, 11, 3, 7। ঠিক আছে, তাহলে এখানে এদের মধ্যে গুণ করে দেবো। এবার 4 দুগুণে 8, 3 24 গুণ 7 গুণ 11, তাহলে 24-এর আচ্ছা এখানে গুণ লিখে দিই, 4 গুণ 11 গুণ 3 গুণ 7, তাহলে হচ্ছে আমাদের 24 গুণ 7 গুণ 11, তাহলে এখান থেকে পাবো হচ্ছে 168 ইন্টু 11, তাহলে এখান থেকে পাবো আমরা কত, 8, 76, হাতে 7, 11, 7, 18, 48, আর দেখো এর সাথে 5 যোগ হবে, তো প্রত্যেক ক্ষেত্রে 5 যোগ হয়ে গেছিলো, তাহলে হচ্ছে 5 যোগ করে দিলে কত পাবো, 1853। তাহলে আমাদের অ্যান্সার হবে হচ্ছে বি। বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তাহলে তার কাছে মোট প্রথমে কত আম ছিল, 1853টি আম।